দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে। নারী ও শিশু অধিকার ফোরামের জেলা শাখার সভাপতি সোনিয়া হাবিব লাবনীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কার কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র ডাক্তার সাদত হোসেন। দুপুরে আকমল আলী রোডে খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করা হয়। প্লাস্টিক মুক্ত শিক্ষা অঙ্গন গড়তে তারুণ্যের উৎসব হয়েছে কক্সবাজারে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হল রুমে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে সেমিনার হয়েছে গোপালগঞ্জে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। নিত্যপণ্যের বাজার তদারকিতে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে মাগুরায়। দুপুরে জেলা খাদ্য অধিদপ্তর ভোক্তা অধিকার ও যৌথ বাহিনী নিয়ে গঠিত জেলা টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মবার্ষিকী পালন হয়েছে নড়াইলে। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর কেওয়াটখালীতে আফজাল স্মৃতি পরিষদের আয়োজনে ক্যাম্পের উদ্বোধন করেন দক্ষিণ জেলা যুব দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন আফজাল স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা শাকত হোসেন ফোরাত সহ স্থানীয় নেতারা। এদিকে স্থানীয় প্রেস ক্লাবে এমবিবিএস শিক্ষার্থীদের, ডিএমএফ শিক্ষার্থীদের যৌক্তিক ৪ দফা দাবির বিরুদ্ধচারণে লিখিত বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আব্দুল মালেক। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বিভাগীয় নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে রংপুরের স্টেডিয়ামে। সকালে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। সিরাজগঞ্জে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মানবিক সংগঠন সুখ পাখি। দুপুরে হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ খান ও সুখ পাখির পরিচালক মোহাম্মদ রজব আলী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।